আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। প্রথম দেখেই বুঝতে পারছেন যে আজকে আমি কি বানাবো। আজকে আমি নুডলস বানাবো। আসলে এটা সবাই বানাতে পারে নরমালি, কিন্তু আমি এই নুডলসটা বানালে ঘরের সবাই পছন্দ করে। এটা আমার কথা না, ঘরের ফ্যামিলির কথা। আসলে আমি নরমালি নুডলস বানাতাম, আহামরি কিছুই দিতাম না। বাট আমার ছেলের বার্থডেতে একবার আমি এভাবে করছিলাম, যেমন মাংস, মুরগির মাংস, তারপর চিংড়ি মাছ, তারপর মটরশুঁটি, পেঁয়াজ, আলু, তারপর টমেটো এগুলো দিয়ে আমি করছিলাম। পরে দেখি সবাই পছন্দ করছে। তারপর থেকে আমি অলওয়েজ চেষ্টা করি আসলে এইভাবে করার। আপনারা যদি এভাবে করেন, আশা করি আপনাদের বাসাও খেতে মানে সবাই পছন্দ করবে আর কিভাবে করলে। তো আসলে ঘরে তো সবসময় মাংস বা মাছ থাকে না, তো আমরা ঝটপট ডিম দিয়ে করে ফেলি। তা আমিও ডিম দিয়েছি, ডিমের পাশাপাশি আমি মাছ দিয়েছি, মাংস দিয়েছি, তারপর ওই সবজি মবজি যা ছিল আর কি ঘরে, আলু টমেটো এই আর কি, মটরশুঁটি এই আর কি দিয়ে আমি করছি। পরে দেখি মজাই হয় এভাবে। আসলে অনেক কিছু দিলে দেখা যায় সব কিছুই মজা হয় আর একটু যত্ন নিয়ে রান্নাবান্না করলে। তা আমি আসলে এভাবে করি না, কারণ সময়ের ব্যাপার থাকে, ঝটপট যখন করতে যাই। কিন্তু যখন হুট করে কোনো মেহমান আসে বা কোনো প্ল্যানিং থাকে কোনো একটা অনুষ্ঠানে, তখন আমি চেষ্টা করি এভাবে করার। তো এভাবে করলে কি হয়, কি সবাই খেতে পছন্দ করে। সচরাচর হয় কি বাচ্চারাও খেতে চায় না, তো দেখা যায় এইভাবে করলে বাচ্চারাও মাশাআল্লাহ খায়। আমার পোলা তো অনেক পছন্দ করে, আমার মেয়েও। তো আচ্ছা, হুট করে আমার হাসব্যান্ড বলতেছে যে ওইভাবে নুডলসটা করো, শর্টকাট করো না, করলে ওইভাবে করো। তো ভাবলাম যেহেতু ও বলতেছে করি, ঘরেও যেহেতু সব কিছু আছে, তো ভাবলাম এভাবেই করি। তা আর আপনাদের সাথেও শেয়ার করি। আসলে যারা নুডলস খেতে একেবারে, যেমন আমার হাসব্যান্ডই ফার্স্টে নুডলস খেতে তেমন আহামরি পছন্দ করতো না, মানে খেতই না। ওরা অন্য সময় বানাইলে নর্মালভাবে যদি বানাতাম খেতে চাইতো না, বাট এভাবে করার পর দেখি মাশাল্লাহ খায়, কোনো প্রবলেম করে না। যেভাবে দিছি সুন্দর মতন খেয়ে ফেলে। তারপরে আবার এভাবে খেতে চায়, বলে যে এভাবে বানাও, এভাবে বানালে ভালো লাগে। আসলে আমার বাসায় আমি আ হয়তো বলবো, অনেকে বলবে নিজের প্রশংসা নিজে করে। আমি আসলে নিজের প্রশংসা নিজে করতেছি না। কারণ আমি নিজেই স্বীকার করি, একটা সময় ছিল যে আমি কোনো কিছুই পারতাম না। একটা ডিম কিভাবে ভালোভাবে ভাজতে গেলেও দেখা যেত আমি ডিমটা ভাজতে পারতাম না। তো এই যে আজ এই পর্যন্ত, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।